হঠাৎ করে কুয়াশা এসে চারিদিক প্রায় অন্ধকার হয়ে গেছে, ভিজিবিলিটি অলমোস্ট জিরো। আমরা জিব্রাল্টার থেকে গতকাল রওনা হয়েছিলাম, এখন ফ্রান্সের দিকে এগিয়ে যাচ্ছি। বন্দরের নাম লাভেরা। কিছুক্ষণ আগেও সূর্যের সানলাইটের জন্য বাইরে তাকানো যাচ্ছিল না, সব একদম পরিষ্কার ছিল। হঠাৎ করে অন্ধকার নেমে আসলো। আপনাদেরকে এখানকার অবস্থা দেখাই। মাঝে মাঝে হঠাৎ আমাদের এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়। আমার সাথে দেখতে থাকুন। এখানে স্থানের সময় বিকাল 5:30 বাজে। দেখেন সূর্য এখনও ডাইরেক্ট সানলাইট দিচ্ছে, তারপরও হঠাৎ করে কোত্থেকে কুয়াশা এসে ভিজিবিলিটি একদম নীল হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। নেভিগেশন ব্রিজ বা হুইল হাউসে এই মুহূর্তে ওয়াচ লেভেল 2, মানে 3 জন ওয়াচ কিপারকে লাগিয়ে দেওয়া হয়েছে। যে সামনে যেহেতু কিছুই দেখা যাচ্ছে না, জাহাজের হর্ন প্রতি 30 সেকেন্ড থেকে 1 মিনিটে বাজানো হচ্ছে। এই ধরনের অবস্থাকে আমরা বলি, এই যে হর্ন বাজানো হচ্ছে, যাতে আশেপাশে জাহাজ বা অন্য কোনো ফিশিং বোট থাকলে সেও সতর্ক হয়ে যায়। এই ধরনের পরিস্থিতিকে আমরা বলি রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি। ইঞ্জিন ও মেইন ইঞ্জিন এই মুহূর্তে স্ট্যান্ড বাই অবস্থায় আছে, যাতে যে কোনো সময় প্রয়োজনে জাহাজের স্পিড কমানো লাগতে পারে, ইভেন কি জাহাজের ইঞ্জিন বন্ধ করা লাগতে পারে। এদিকটা দেখেন সুবহানাল্লাহ, অনেকটা রেইনবো বা রংধনুর মতো কুয়াশা এসে জমা হয়েছে, এবং আমাদের জাহাজ থেকে 50-60 ফিট দূরেও কিছুই দেখা যাচ্ছে না, সামনেও না, পাশেও না, পিছেও না। এখানে এদিকটা দিয়ে কিভাবে কুয়াশা দৌড়ে ছুটে চলছে। থেকে যে এত কুয়াশা হঠাৎ এসে হাজির হলো, আল্লাহ মানব, মহান আল্লাহ তাআলা যখন যা ভাবে সিদ্ধান্ত নেয়, তাই আমাদেরকে মোকাবেলা করতে হয়, শুকরিয়াও আদায় করতে হয়, পার্ট অফ লাইফ। আপনাদের অনেক কাছে এই ব্যাপারটা ভয়ঙ্কর, অদ্ভুত, ভয় লাগতে পারে, বাট শিপিং প্রফেশনে এটা খুবই নর্মাল। আমাদেরকে প্রায়শই এই ধরনের আনএক্সপেক্টেড সিচুয়েশন ফেস করতে হয়। এই মুহূর্তে জাহাজ ফুল স্পিডে চলছে, 70 নট, প্রায় 30-32 কিলোমিটার পার ঘন্টা বেগে। আলহামদুলিল্লাহ, সুখবর, সামনের দিকটা অনেকখানি ক্লিয়ার মনে হচ্ছে। হঠাৎ করে সাঁতারতে ক্লিয়ার হয়ে গেল। দেখেন পরিস্থিতি কিভাবে প্রতি সেকেন্ডে মানুষের জীবনে, পরিবেশে, আমাদের আশেপাশে কত ঘন সিচুয়েশন চেঞ্জ হতে পারে, এটাই সবচেয়ে বেস্ট এক্সাম্পল। আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করতেছিলাম যে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না, এখন দেখেন মাশাআল্লাহ সামনের দিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এই দেখেন জাহাজ এখন ফুল স্পিডে চলছে, বাতাসের গতিবেগ মোটামুটি আছে, সমুদ্র একেবারে শান্ত, পানি প্রচন্ড নীল, আকাশ এতক্ষণ ক্লিয়ার ছিল না, এই মুহূর্তে মাশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। আমাদের আশেপাশ দিয়ে আরো অন্যান্য জাহাজ অতিক্রম করছে, কিছুক্ষণ আগেও পাশে জাহাজগুলো দেখা যাচ্ছিল, আর এই মুহূর্তে কুয়াশার কারণে সব গায়েব হয়ে গেল। বেসিক্যালি গায়েব হয় নাই, সব জাহাজে জাহাজামাত চলছে, দেখা যাচ্ছে না আর কি। ওই দিকে দেখেন এখন ভিজিবিলিটি আবার ফিরে এসেছে, পাহাড়, বড় বড় পাহাড়, কালো পাহাড়, সাদা অংশ দৃশ্যমান। এই যে কুয়াশাগুলো আমরা পিছন দেখতে চলে গিয়েছে, এই যে এই দিকটা, এই দিকটায় খুব সুন্দর দেখা যাচ্ছে। ওই যে কুয়াশার দল, জানি না ক্যামেরায় কতটুকু আপনারা বুঝতে পারছেন, খালি চোখে খুব সুন্দর বোঝা যাচ্ছে, পানির উপরে অলমোস্ট ফ্লোট করছে। এই দেখেন সানলাইট। কিছুক্ষণ আগে আপনাদেরকে যে আইল্যান্ডে দেখালাম, এই আইল্যান্ডের নাম, এটি বেসিক্যালি পাহাড় দিয়ে তৈরি এক দ্বীপ। এই দ্বীপের নাম ইবিজা। এই ইবিজা দ্বীপকে নিয়ে গানও প্রচলিত আছে। এই আইল্যান্ডটি ইউরোপের অংশ। ওই যে অনেক দূরে আমাদের সাথে সঙ্গী ফিশিং ট্রলার আছে, জুম করে দেখাচ্ছি, এই যে এইটা ফিশিং ট্রলার, দেখেন অনেক দূরে, আমি অনেকখানি জুম করেছি, অ্যাটলিস্ট 4-5 কিলোমিটার দূরে তো হবেই। মাশাআল্লাহ, সূর্যের কিরণে সমুদ্রের পানি আবার দুপুরের মতোই জল করছে।
এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাকিল, শিট হ্যালো শাকিল পেজ থেকে। জানি না আমার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা, হয়তো আমার কথায় জড়তা থাকে, ভুল বানতে থাকে, ঠিক মতো বোঝাইতে পারি না, বাট চেষ্টা করি অ্যাটলিস্ট। আপনারা আমাকে অনেকেই সাপোর্ট দিয়েছেন, আমার পেজ ফলো করেছেন। বাকিরা চাইলেও আমার পেজ ফলো করতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে আমার সেম নামে পেজ রয়েছে। হয়তো কিছুটা শিক্ষণীয় ব্যাপার স্যাপারও আমি শেয়ার করি। তো আজকের অভিজ্ঞতাটাও শেয়ার করলাম। ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব, মেইনলি আপনাদের জানাতে। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।